আর আমি সামনে দিয়ে দৌড়াচ্ছি। দৌড়িয়ে হাঁপিয়ে গেছি, তবুও আমাকে এই বিশ্ব জয় করতে হবে। আমাকে অনেক দৌড়াতে হবে, অনেক দৌড়িয়ে তারপরে কিন্তু জায়গা দৌড়াবো না। খেজুরের রস দেখেন এই যে পড়তেছে। সবাইকে শুভ সকাল। বরাবরের মতো আজকেও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজ বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকের ভিডিও হলো আমরা অনেক ভোরেই ঘুম থেকে উঠেই আর কি আজকেও মর্নিং ওয়ার্কে বের করলাম। আর আজকে যাচ্ছি হলো খানপুর। খানপুর থেকে আমরা ভিতরে প্রবেশ করব ভুরুলিয়ার ভিতরে। আর ভুরুলিয়ার ভিতরে প্রবেশ করে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করব। সাথে আছে মাসুম। মাসুম এই মুহূর্তে লজ্জা পাচ্ছে, তার মানে মাসুম মুখ টুক ঢেকে, মুখ টুক ঢেকে, না লজ্জা পাচ্ছে না, সরি ঠান্ডা লাগছে। আমি তো ব্যাটি মানুষ, লজ্জা পাই। হ্যাঁ, যাই হোক সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আজকের ব্লগটি অন্যরকম হবে, তার মানে গ্রামের ভিতরে প্রবেশ করব। তো ভুলিয়া গ্রাম আসলে সুন্দর আর ভিতরে অনেক কিছু দেখার আছে। তবে আজকে যে খেজুর গাছ, আগেও একটা ভিডিও করছিলাম, তবে আমি সাইকেলিং ব্লগ ছিল যার কারণে তেমন একটা ভালো হয়নি। তবে আজকে খেজুর গাছের ভিডিওটা অন্যরকম হবে, তো সাথে থাকুন। দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি খানপুর। আর দেখতে পাচ্ছেন এখানে একটা হসপিটাল আছে, সেটা হলো আনসার হসপিটাল, আনসার আলী হসপিটাল। তো এটা ওভারটেক করে আমাদেরকে খানপুর যে লোকাল বাস স্ট্যান্ডে যেতে হবে। বাস স্ট্যান্ডে যেয়ে তারপরে কিন্তু আমাদেরকে ভুলিয়ার উদ্দেশ্যে রওনা হতে হবে। তো দেখতেই পাবেন সবকিছু, যে আমরা কোথায় যাচ্ছি, কোথায় কি করছি। সুন্দর 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 ফুটেজ বা সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই খানপুরে কিছু মানুষ থাকে, সে মানুষ গুলো অনেক অবহেলিত, তার মানে এক কথায় অবহেলিত মানুষগুলোর একটু ভিডিও করব। বুঝতেই পারছেন অবহেলিত কারা। আমরা তো ইলিয়াস কাঞ্চনের সিনেমা দেখছি, বেদের মেয়ে জোসনা, তাই তো? ইলিয়াস কাঞ্চনের তো অনেক আগে দেখছি বেদের মেয়ে জোসনা আর ইলিয়াস কাঞ্চনের সিনেমা। আর এই সিনেমা তো আমরা দেখছি, কিন্তু তাদের যে লাইফস্টাইল কিন্তু আমরা কখনোই দেখিনি, যে তারা কিভাবে থাকে, কিভাবে তাদের জীবনযাপন কিভাবে, এটা কিন্তু আমরা কখনোই দেখিনি। তো সেটাই আর কি আজকে দেখাবো, যে বেদেদের জীবনযাপন কেমন, কিভাবে বাস করে। তো সাথেই থাকুন, সেটাই আর কি দেখাবো আপনাদেরকে। তো সাথে আপনাদেরকে বলেছিলাম যে তাদের জীবনযাত্রা কেমন, সেটা আর কি দেখাবো। দেখেন তাদের পার্মানেন্ট কোনো ঘর আছে কিনা আমি জানি না, তবে আপনারা দেখতে পাবেন এখন যে এই যে দেখেন ছোট ছোট ঘর, তার মানে এক প্রকার অস্থায়ী বলা যায় এটা। তার মানে তারা যেখানে সেখানে তারা ঘর করতে পারে। এই কি অবস্থা, তো দেখি মুখটা দেখি। এই একজন ছোট সোনামণি, আর এই যে ছোট ছোট ঘর দেখতেই পাচ্ছেন। একটা ছোট্ট সোনামণি এই সকালে ঘুম থেকে উঠছে। এই যে অনেকগুলো ছোট্ট ছোট্ট সোনামণি এখানে আছে। আর এই যে দেখেন সকালে উঠেই আর কি খেলাধুলা শুরু করে দিচ্ছে, তার মানে কাছের গুলি খেলছে। এই দেখেন তাদের জীবনযাত্রা দেখেন, তারা অনেক সকালে ঘুম থেকে উঠছে। আর এখন কিন্তু রান্না বান্না হবে একটু বাদেই, তার মানে শাকসবজি তরকারি তারা এই যে করছে। এই যে দেখেন শুধু এটা না, এখানে অনেকগুলো অস্থায়ী ঘর এখানে আছে। আর এই যে একজন ছোট্ট সোনামণি তার মাকে হেল্প করছে। এই যে মাকে হেল্প করছে।
দর্শক এই মুহূর্তে আমি এক কর্তার সাথে কথা বলছি, আর কর্তা দেখতেই পাচ্ছেন অনেক কিউট চেহারা। আর যাই হোক, তার সম্পর্কে কিছু জানবো। তোমার নাম? আমার নাম হলো মোহাম্মদ রাজাতুল ইসলাম। তোমার দেশের বাড়ি কোথায়? ঢাকা বিক্রমপুর। আচ্ছা, তুমি এখন কি করো? আমি আমার বাবা মার সাথে থাকি। বাবা মার সাথে থাকে। আচ্ছা, আর লেখাপড়া করো না? না, কারণ কি? আমরা জায়গায় জায়গায় থাকি, তাই আমাদের লেখাপড়া হয় না। আচ্ছা, তোমাদের কি কোনো জমি জায়গা আছে? না। জমি জায়গা নেই। আচ্ছা, আপনারা বুঝতেই পারছেন যে যারা এখানে থাকে সবাই প্রায় অবহেলিত, তার মানে এক কথায় অবহেলিত, যার কারণে কোনো নির্দিষ্ট কোনো ঘর নেই আর বাড়িও নেই। তবে ছোট্ট একটা টং ঘর, এই যে দেখতে পাচ্ছেন। দেখেন আমরা কিন্তু আরো কিছু পাবলিক নিয়ে নিচ্ছি। এই যে তোমার এখানে চোখের উপরে কি? হ্যাঁ, লিপস্টিক চোখের উপরে। যাই হোক, আমরা কিন্তু আরেকজনের ইন্টারভিউ নিব। তোমার নামটা? পাখি। পাখি? কোন পাখি? একটা পাখির একটা নাম থাকে। পাখি আমার নাম। পাখি তোমার নাম? আচ্ছা, যাই হোক, তোমার দেশের বাড়ি কোথায়? ঢাকা বিক্রমপুর। ঢাকা বিক্রমপুর। তুমি এই মুহূর্তে কি করো? আমি কিছুই করি না। কিছুই করো না? এই যে একটু আগে দেখলাম যে দাঁত ব্রাশ করছো। ওই দাঁত বেরাছে। হ্যাঁ, দাঁত ব্রাশ করছো। আচ্ছা, যাই হোক, কিছুই করো না? কিছুই করো না? না। হ্যাঁ, খালি তোমার দাঁত বাবা মা বেরাছে। কি করে? বাবা মা হ্যাঁ? গ্রাম করে, বাবা ডুবুরি, মা গ্রামে যে চাল তুলতে। আচ্ছা, খুব ভালো। তা তোমার তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? কই এদিকে তাকাও। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? আমি পুলিশ হতে চাই। পুলিশ? পুলিশ হতে চাও? তা এদিকে শোনো, এদিকে শোনো, এদিকে শোনো। পুলিশ হতে চাইলে কি করতে হবে জানো? পুলিশ হতে চাইলে কিন্তু লেখাপড়া করতে হবে, বুঝতে পারছো? তুমি কি লেখাপড়া করো এখন? না। তাহলে লেখাপড়া না করলে তুমি পুলিশ হবা কিভাবে? বলো বলো বলো, কি দিয়ে হবা? আমরা জায়গায় জায়গায় থাকি বলে কেউ পড়ে না, তাহলে কেউ পড়ে না? তাহলে পুলিশ হতে গেলে কি তুমি ঘুষ দিয়ে পুলিশের চাকরি পাবা? তাহলে দেখেন, এটা হলো খাল। এই যে খাল, আর খালের পাশেই কিন্তু রান্না হচ্ছে। খালের পাশেই রান্না হচ্ছে। কারোর কাছে শুনলাম যে তুমি কি করো? তা বলে কিছু করি না। তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? তা বলে পুলিশ হব। তা পুলিশ কিভাবে হবো? তাহলে বলে ঘুষ দিব, ঘুষ দিয়ে পুলিশ হব। তাহলে মানুষের ইন্টেনশন, তার মানে বাচ্চাদের ইন্টেনশনও ঠিক এমনই, যে আমি লেখাপড়া করি না, তবে আমি বড় পদে একটা চাকরি করতে চাই, তবে চাকরিটা হবে ঘুষ দিয়ে। তো আমাদের দেশের মানুষের মেন্টালিটি এমন যে আমি লেখাপড়া করব না ভালোভাবে, আমি চাকরি পাওয়ার সময় ঘুষ দিয়ে চাকরি পাবো। দর্শক, এই মুহূর্তে আছি খানপুর ভরুলিয়া রোড। আর এই ভরুলিয়া রোডে দেখতেই পাচ্ছেন যে এখানে খেজুরের রস, এই যে অন কার্ড মেবি, হ্যাঁ, তার মানে পরবর্তীতে অন কার্ড দেওয়া হয়েছে, সেই অন কার্ডের যে রস বের হচ্ছে। আর এই রসটা দেখেন যে একটা বোতলের গায়ে কাপড় পিছানো, কাপড় পিছিয়ে তারপর কিন্তু রস নেওয়া হচ্ছে। আর এখন সকাল, দেখেন এখনো পর্যন্ত সুন্দর কুয়াশা আছে। আর এটাও দেখেন খেজুরের রস এখনো পর্যন্ত পড়তেছে। আর দেখেন অনেক সুন্দর, লোকেশনটা আসলেই সুন্দর। আর এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটা হলো এই একটা হলো ঘের, সাদা মাছের ঘের। আর এই ঘেরের সাইডে দাঁড়িয়ে আছি। তবে একটু বাদে আপনাদেরকে একটা জায়গায় যাব, সেখানের ভিডিও দেখাবো। সো সাথেই থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই দ্বিজেন মন্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সো দেখতে থাকুন আর ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। দেখেন এখানে খেজুর গাছ, আর খেজুর গাছগুলো সারিবদ্ধভাবে আছে, এই যে লাগানো আছে, এই জন্য বেশি সুন্দর লাগছে। এই যে দেখেন, আমরা এখানে যাব, যে আপনাদেরকে ভিডিও করে দেখাবো।
দর্শক, এই মুহূর্তে আমরা সেই ঘেরের রাস্তায় প্রবেশ করলাম। আর এই ঘেরের রাস্তায় প্রবেশ করে দেখা যাবে যে শুধু ঘেরের রাস্তায় দেখা যাচ্ছে। আর আমি এই মুহূর্তে পিছন দিক থেকে আমি একটু ভিডিও নিব। দেখতেই পাচ্ছেন আপনারা যে ঘেরের রাস্তা অনেক ছোট একটা রাস্তা, তবে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি খেজুর গাছের এখানে সুন্দর সুন্দর ভিউ ক্যাপচার করার জন্য। আসলেই সুন্দর জায়গাটা। আর এই জায়গাটা সুন্দর মানে আমাদের ভিডিও সুন্দর আসবে। তো সাথেই থাকুন, ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আমি একটু দৌড়াই, ঘেরের রাস্তা দিয়ে দৌড়াচ্ছি আর বক চলে গেল একটা পাশ দিয়ে। আহ লা 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 লা, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। পৃথিবীটা স্বপ্নে দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এ পথ দিয়ে যাওয়া যাবে না, তবে আমরা সামনের এই পথটা দিয়ে যাব। সুন্দরী সুন্দরী ও আমার রূপসী, নিজে গান তৈরি করি, ভালো লাগে দেখতে শুনতে। লুলুলুলু, মাছও অনেক পিছিয়ে পড়ে গেছে। এই যে দেখেন পিছে, মাছও অনেক পিছিয়ে পড়ে গেছে। দর্শক, এই মুহূর্তে যে জায়গাটা আসলাম সেটা হলো ভুলিয়া একটা ঘেরের রাস্তা। আর এই ঘেরের রাস্তাটা আসলেই অসাধারণ। আর এই ঘেরের রাস্তাটা কিন্তু আমি আপনাদেরকে কোনোভাবে হেঁটে দেখাবো না, আমার ইচ্ছা হয়েছে আপনাদেরকে আমি এই ঘেরের রাস্তাটা দৌড়ে দেখাবো। তো সাথেই থাকুন, আমি দৌড়ানো শুরু করলাম। আর এই মুহূর্তে যে ঘেরের রাস্তা আছে, এই যে দেখেন, খেজুর পাতা, অনেক সাবধানে আমাকে যেতে হবে। খুব ভালো। এই এতগুলা খেজুর গাছে কিন্তু খেজুরের রস হয়, সব দেখা যাবে যে খেজুরের রস হয়। আর এখানে কিন্তু ভাড়ও আছে। তবে আমরা যে জায়গাটা আছি আসলেই অসাধারণ জায়গা। তবে এই মুহূর্তে মাসুম কিন্তু অনেক পিছিয়ে পড়ে গেছে আর আমি সামনে দিয়ে দৌড়াচ্ছি। দৌড়িয়ে হাঁপিয়ে গেছি, তবুও আমাকে এই বিশ্ব জয় করতে হবে। আমাকে অনেক দৌড়াতে হবে, অনেক দৌড়িয়ে তারপরে কিন্তু জায়গা দৌড়াবো না। খেজুরের রস দেখেন এই যে পড়তেছে। এই যে খেজুরের রস, খেজুরের রস পড়তেছে। তবে এটা মনে হচ্ছে অনেকদিন হয়ে গেছে কাঠটা, তবে আগেরটা ছিল ভালো অনকাট। এটা ওলার রস। আর আমরা এই মুহূর্তে যে জায়গায় আসছি সেটা হলো ভুলিয়া। অনেকেই আমাকে বলবে কেমন ধরনের ব্লগ। তো আমি প্রতিদিন সকালে যে কাজগুলো করি সেই কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর তুলে ধরি। আর
কি বলবো, আর সারাদিন যা করি সেটা আর কি তুলে ধরি না, কারণ সারাদিনই আমার পার্সোনাল অনেক কাজ বাজ থাকে, সেইগুলো দেখাই না। সকালে যে কাজটা করি সেটাই শুধু আপনাদেরকে দেখানো পড়ে। সারাদিন যে কাজগুলো করি সেই কাজগুলো যদি আপনাদেরকে দেখাই, তা প্রতিটা ব্লগ প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা করে হয়ে যাবে। তো দেখেন ভিউটা অসাধারণ। অনেকে আমাকে বলে যে তোর বয়স এত, তুই এত চলাফেরা করিস কিভাবে? আসলে নিজের মনকে আগে সান্ত্বনা দিতে হবে যে আমার বয়স বেশি হয়নি, আমি এখনো ইয়ং। হ্যাঁ, আমি এখনো ভালোভাবে চলতে পারবো, ভালোভাবে সবার সাথে মিশতে পারবো। আপনি নিজেকে যদি অনেক সিনিয়র অনেক বয়স্ক মনে করেন, তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি বুড়া হয়ে যাবেন। তো জায়গাটা সুন্দর, আসলে সুন্দর। মাসুম কিন্তু অনেক পিছিয়ে পড়ে গেছে। যেহেতু আমি দৌড়াইছি, দৌড়িয়ে দৌড়িয়ে আমি আসছি, যার কারণে আমি অনেক ফার্স্ট চলে আসছি, আর মাসুম কিন্তু অনেক পিছিয়ে পড়ে গেছে। এবারও আমাকে যে শটটা নিতে হবে সেটা হলো পিচ থেকে, আর পিচ থেকে নিতে গেলে আমাকে এভাবে ধরতে হবে। কাকা কি করছেন? মাটি শক্ত করছেন? ক্যামেরা এই যে দেখেন, জায়গাটা আসলে সুন্দর, আর খেজুর গাছ আসলে ভালো লাগে। হ্যাঁ, সিরিয়াল অনুযায়ী খেজুর গাছ, বাবলা গাছ, এই গাছগুলা রাস্তা সাইড দিয়ে যদি সারিবদ্ধভাবে দেওয়া থাকে তাহলে অনেক সুন্দর লাগে। তো মাসুম কিন্তু ওই যে এখানটাতে, ওই যে এইদিকে এখনো আসতেছে, আর আমি অনেক দূরে চলে আসছি। সো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই বাই। তো দৌড়িয়ে আমি কিন্তু খেজুর গাছের মাথা পর্যন্ত যাব, যে কিন্তু আপনাদেরকে আবারও বাই বাই বলবো। আসলে সুন্দর জায়গা। তো এই যে মেন রাস্তা, বাই বাই।